যখন বললেন যে লোক শান্তি ছড়ায় না সে মুসলমান নয়, আমি তখন আনন্দে হাততালি দিয়ে উঠেছিলাম। কিন্তু তাহলে শুধু ইন্ডিয়ায় না, পুরো পৃথিবীতেই কেন দেখি সন্ত্রাসমূলক কাজের সাথে ইসলামের নাম জড়ানো থাকে। আর এ ব্যাপারে আপনাদের নেতারা কি করছেন? মানে ইসলামের নামে এই বদনাম হওয়া তো ঠিক না। বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা কি করছি যখন ইসলামের সাথে সন্ত্রাসকে জুড়ে দেয়া হচ্ছে। এটা আসলে ঘটেছে মিডিয়ার কারণে। টাইম ম্যাগাজিন অনুযায়ী এই খবরটা ছাপা হয়েছিল 1997 সালের 16 এপ্রিলে। বলা হয়েছে যে 60,000-এরও বেশি বই ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে মাত্র 150 বছরের মধ্যে। 1800 থেকে 1950 সাল পর্যন্ত প্রতিদিন একটারও বেশি বই। আর এই 9 সেপ্টেম্বরের পরে এটা আরো অনেক বেড়েছে। মানুষ উদ্ধৃতি দিচ্ছে কোরআন থেকে, কিন্তু প্রসঙ্গ বাদ দিয়ে ইসলাম সম্পর্কে এমন কথা বলা হচ্ছে যা সত্যি নয়। এগুলো একটা হলো পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত, যখনই কোনো কাফেরকে সামনে পাবে তাকে মেরে ফেলো। যদি আপনি কোরআন পড়েন, সূরা তাওবার 5 নম্বর আয়াত বলা হয়েছে যখনই কোনো কাফিরকে পাবে মেরে ফেলো। এটা কোনো প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গটা আছে প্রথম দিকের আয়াতে। একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের। এই চুক্তিটা আবার মক্কার মুশরিকরাই ভেঙেছিল। এই সময় আল্লাহ এই 5 নম্বর আয়াত নাজিল করে বললেন, তোমরা 4 মাসের মধ্যে সব ঠিক করো, তারপর যুদ্ধের প্রস্তুতি নাও। আর যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করেন। যখন তোমার শত্রু, যখন কাফিররা তোমাকে যুদ্ধক্ষেত্রে মারার জন্য আসে, তখন যুদ্ধ করো, তাদের মারো। একইভাবে একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মরণপণ যুদ্ধ করতে বলবেন, তাদের মরে যেতে বলবেন না। তাই এই উদ্ধৃতি প্রসঙ্গ ছাড়া। আর ইন্ডিয়াতে ইসলামের একজন সমালোচক অরুণ সুরি, তিনি বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। আর এখানে সূরা তাওবার 5 নম্বর আয়াত বলার পর তিনি লাভ দিয়েছেন 7 নম্বর আয়াতে। এটা কেন জানেন? কারণ 6 নম্বর আয়াতে এটার উত্তর। 6 নম্বর আয়াত বলছে, যদি কোনো কাফির আশ্রয় প্রার্থনা করে, শান্তি চায়, তার ক্ষতি করিও না, তাকে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দাও। আর কোরআন যুদ্ধের কথা বলে শেষ অস্ত্র হিসেবে, যখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে সব সময় বলে যে শান্তিই ভালো। যদি তারা শান্তি চায়, শান্তিতে থাকতে দাও। আর আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মেই তাদের গ্রন্থে যুদ্ধের কথা বলা হয়েছে, তবে শেষ উপায় হিসেবে যাতে শান্তি বজায় থাকে। সেই একইভাবে শ্রী শ্রী রবিশঙ্করজি বলেছিলেন গীতার কথা। কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে প্রথম অধ্যায়ের 43 থেকে 48 অনুচ্ছেদে। অর্জুন বলছে সে যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে ফেলে দেবে। আরো বলছে, আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে আমি নিরস্ত্র অবস্থায় মারা যাব। এরপরেই আছে ভগবত গীতার 2য় অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন, কিভাবে এমন চিন্তা তোমার মাথায় আসলো? এটা তোমাকে স্বর্গ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। কেমন করে তুমি এতটা শক্তিহীন হয়ে গেলে? তারপরে কৃষ্ণ বলেছেন ভগবত গীতার 2য় অধ্যায়ের 31 থেকে 33 অনুচ্ছেদে, তুমি একজন ক্ষত্রিয়, তুমি একজন যোদ্ধা, যুদ্ধ করা তোমার কর্তব্য। সেই ক্ষত্রিয় সৌভাগ্যবান যে যুদ্ধ করার সুযোগ পায়। আর যদি মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চাইতে অনেক বেশি যুদ্ধের কথা বলা আছে। তবে হিন্দুরা আমাকে বলে এটা মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। আমি বলি কোরআন ওই কথা বলছে, তাহলে সমস্যা কোথায়? আমরা সবাই একমত। তাই আপনি যদি প্রসঙ্গ সহ পড়েন যে সব ধর্মই শেষ উপায় হিসেবে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার অনুমতি দেয়। শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন যোদ্ধার কর্তব্য হলো যুদ্ধ করা। এখন প্রত্যেক দেশেই পুলিশ বাহিনী আছে, তাই অপরাধীদের থামিয়ে রাখার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনী অপরাধীদের উপর শক্তি প্রয়োগ করে। সেজন্য পবিত্র কোরআন অনুমতি দেয়। তবে কিছু লোক প্রসঙ্গ ছাড়া কথা বলে, ইসলামের নিন্দা করে। এই জন্যই লোকে ইসলামের সাথে সন্ত্রাসকে জড়ায়। আরো বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, জিহাদ অ্যান্ড টেররিজম ইন দ্য রাইট পার্সপেক্টিভ। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার আগে ধন্যবাদ দেব সর্বশক্তি